করোনা ঝুঁকি এড়াতে হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। বিস্তারিত জানাতে রাজধানীর মুগদা হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ বিশ্বাস। সোহাগ, এর আগে আপনি সোহরাওয়ার্দী হাসপাতালের খবরাখবর জানাচ্ছিলেন, আপনি এখন মুগদা হাসপাতালে আছেন। সেখানে যে রোগীরা আছে তারা কেমন সতর্কতা অবলম্বন করছে, চিকিৎসকরা কি বলছে জানাবেন। বাইরে তপ্ত রোদ আর ভেতরে করোনার আতঙ্ক, সব মিলিয়ে আসলে জনমনে তো এই একটু অস্বস্তি বলেন কিংবা আতঙ্ক বলেন, সেটি তো আসলে আছেই। আমি যখন মুগদা সরকারি যে মেডিকেল হাসপাতালটা রয়েছে, ঠিক এই মুগদা সরকারি হাসপাতালে আসার আগে আরও বেশ কয়েকটা হাসপাতালে গিয়েছি এবং সেখানকার যে চিত্র সেটি আপনাকে এর আগের বুলেটিনগুলোতে জানাবার চেষ্টা করেছি। সেটি যদি আসলে একটু বলি তাহলে রাজধানীর বেশিরভাগ হাসপাতালগুলোতেই আসলে এখন পর্যন্ত করোনার জন্য যে বাড়তি সতর্কতা বা বাড়তি যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটি আসলে বলা যাবে না, তবে তারা বাড়তি সতর্কতা নেয়ার জন্য এরই মধ্যে নীতিগতভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা তাদেরকে আদেশ দেওয়া হয়েছে যে আগামী 10 দিনের মধ্যে বিভিন্ন হাসপাতালগুলোতে যে আগে করোনার পরীক্ষা যেরকম করা হতো ঠিক সেরকমভাবে যেন করোনার পরীক্ষাগুলো করা হয়, সেরকমভাবে একটি নির্দেশনা দেওয়া হয়েছে, স্বাস্থ্যবিধির কথা বলা হয়েছে। ঠিক সেরকমভাবেই আসলে এই মুগদা সরকারি হাসপাতালেও আমরা এসে আসার পর থেকে ভিতরে রোগীদের সাথে কথা বলেছি। তারাও অনেকেই এখন পর্যন্ত জানেনই না যে আসলে করোনার একটি ঝুঁকি তৈরি হয়েছে কিংবা করোনায় যে এখন পর্যন্ত বাংলাদেশে গত 4 তারিখে যে একজন মারা গেছে সেই বিষয়টা আসলে অনেকেরই অজানা। এবং হঠাৎ করে আবার করোনা বেড়ে যাচ্ছে, এটি আসলে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করেছে। তবে আমরা কিছুক্ষণ আগে যখন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের যে পরিচালক তার সাথে কথা বললাম, তিনি বলছিলেন যে আসলে করোনার আসার আগেই মানুষের মধ্যে যদি আতঙ্ক তৈরি হয় সেক্ষেত্রে একটি ভয়াবহ অবস্থা তৈরি হয়। তো সেক্ষেত্রে সকল মানুষকেই উনি একটা পরামর্শ দিয়েছেন যে সেটি হচ্ছে আমরা যেরকম আগে স্বাস্থ্যবিধি মেনে চলতাম, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ব্যবহার করা, একটু গ্যাদারিং জায়গাগুলো অ্যাভয়েড করা, সেই সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। যদি এই সতর্কতাগুলো অবলম্বন করা যায় তাহলে আসলে করোনা খুব ভয়াবহ আকার ধারণ করবে এমনটা আসলে তাদের কাছে মনে হয় না। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। ঠিক একইভাবে আসলে যে যখন আমরা হাসপাতালের বিভিন্ন রোগীদের সাথে কথা বলেছি, এখনও হাসপাতালগুলোতে আসলে যে মাস্ক ব্যবহারের যে খুব বেড়েছে তা না, অধিকাংশ রোগীরাই কিন্তু এখনও মাস্ক ব্যবহার করছেন না। তারা নানা অজুহাত দিচ্ছেন, নানাভাবে মাস্ক ব্যবহার না করার কথাই বলছেন। তবে তারা কোনোভাবেই আবারও যেন করোনার ঝুঁকি তৈরি না হয় সে কারণে আসলে আবারও তারা মাস্ক ব্যবহার করা কিংবা স্বাস্থ্যবিধি মেনে চলা কিংবা সরকারি যে নির্দেশনা আছে সেগুলো মানতে আসলে তাদের কোনো বাধা নেই। যেহেতু করোনার অভিজ্ঞতা তো আসলে বাংলাদেশের খুব একটা ভালো না। 2020-21 এই যে সালটা তো আসলে খুবই ভয়াবহ একটা অবস্থা ছিল। বাংলাদেশে অসংখ্য মানুষকে প্রাণ দিতে হয়েছে এই করোনায়। শুধু বাংলাদেশ না, বিশ্বের বিভিন্ন দেশে করোনা এত মহামারী আকার ধারণ করেছিল যে আসলে গোটা বিশ্বই একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। সে কারণে আসলে বাংলাদেশের মানুষের যে করোনা নিয়ে অভিজ্ঞতা খুব ভালো তা কিন্তু না। সে কারণে মানুষ সতর্ক হওয়ার জন্য নিজেরাই আসলে এখন সচেতন হতে চাইছে। তবে যেটা হয় আর কি, যে আসলে কোনো কিছু না দেখা পর্যন্ত তারা বিশ্বাস করতে চায় না।